গুড মর্নিং সকলকে। অনেক বেলায় তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে 10টা 10। আজকে তো রবিবার, কাজ তো দিলেই হবে। আর অনেক বেলায় চা খেয়েছি। আজকে 9:30টায় চা খেলাম, ঘর দোর মুছে টুছে পরিষ্কার করে এসে তারপর চা খেয়েছি। আর এখন টিফিন করছি। আজকে মামুন গেছিল বাজারে, বললো মা আমি নিয়ে আসি মাংসটা। কাজ তো করতেই হবে, কিন্তু একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করবো। প্রতিদিনের মধ্যে এত ব্যস্ততা থাকবে না, যেহেতু রবিবার কোনো তাড়া নেই, মেয়েদেরও ছুটি আর তোমাদের দাদারও ছুটি আজকে। আর এই যে আর এখানে ডিম টোস্ট বসিয়ে দিয়েছি। আজকে আর ওটস টোস্ট কিছু করিনি। আর এই যে এখানে মামুন চিকেন নিয়ে এসছে, এখনো ধুইনি, রান্না করব দেরিতে। এগুলো আগে টিফিনগুলো খেয়ে নিই, করে তারপর খাবারটা নিয়ে বসে পড়েছি। অনেকটা বেলা হয়েছে, খাওয়া দাওয়া করে নিই। এই যে মামুনের আর আমার, আর মুনারটা ওখানে রয়েছে, ও এসে খাচ্ছে। আর আমার পুজো হয়ে গেছে। এই যে আমার গোপালকে সাজিয়েছি। আর আজকে হচ্ছে শুভ রাধা অষ্টমী। পুজো দিয়ে উঠলাম, স্নান করে পুজো টুজো দিয়ে এসছি। আর এদিকে রান্নার সমস্ত গুছিয়ে এসছি। আজকে হচ্ছে রাধা অষ্টমী। আমি রাধা অষ্টমীতে সেরকম কিছু পালন করি না, এমনি গোপালকে সাজিয়েছি, সবসময় সাজাই, আজকেও সাজিয়েছি। আর এমনি ফল একটু ছিল ঘরে, ফল দিয়ে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। এবার যাব রান্নার দিকে। এখানে মাংস বসিয়ে দিয়েছি কষাতে। মাংসটা ম্যারিনেট করেই আমি স্নান করতে গেছিলাম। স্নান পুজো করে আস্তে আস্তে মাংস আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। বেশি কিছু তো রান্না হবে না, মাংস হলে আমার আর বেশি কিছু লাগে না করতে। ডাল করব, মাংস হবে, আর একটু চালটার চাটনি করবো, এই হবে রান্না। তোমাদের একবার দেখিয়ে দিই রান্নাগুলো। এই যে মাংসের লুক হয়েছে এইরকম, কালারটা এসছে এইরকম। আর ভাতও বেড়ে নিয়েছি, একটু লেবু একটু শসা দিচ্ছি, শসা বেশি ছিল না, একটাই ছিল তাই কেটে দিয়েছি। এখানে করেছি জলপাই বলছি চালতার টক। আর এখানে হয়েছে ডাল। মাংস হলো যেহেতু ওদের বেশি কিছু লাগে না, তাই শুধু এরকমই রান্না বান্না করেছি, একদম সিম্পল রান্না। খাওয়া দাওয়াটা করে নিই, অনেকখানি বেলা হয়ে গেল। এখন একটু যাচ্ছি মার্কেটে, মার্কেটিং করতে তোমাদের দাদার সাথে। আগে বাজারে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আর কাঁচরাপাড়াতে চলে এসেছিলাম পুজো মার্কেটিং করতে। পুজো তো সামনেই চলে আসলো। তোমাদের দাদা বললো যে চলো তোমাকে একটা শাড়ি কিনে। আমার ইচ্ছে ছিল না একদম কেনা, কারণ এবার আমি অনেক খুব পেয়েছি শাড়ি, তাও জোড়াজোড়ি করলো। তাই করে বসিয়ে খাচ্ছিলাম।